সিলেক্টেড সূরা হচ্ছে সূরা ইখলাস। সূরা ইখলাস এই সূরাটা যে পটভূমি যে নাজিল হয়েছে সেটা হচ্ছে মক্কায়। এখন কোরআনের যতগুলা সূরা নাজিল হয়েছে সেটা আসলে তার একটা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি থাকে এবং এটার একটা রিজন এবং সময়কাল ধরে আল্লাহ আসলে নাজিল করে। সো আমরা আমাদের এই রিসার্চে পাওয়া যায় যে সূরা ইখলাস এটা নাজিল হয়েছে মক্কা এবং এটা রিজন ছিল যে ওই সময়ে মুশরিক এবং কাফিররা এবং বিশেষ করে যারা ইসলামের ব্যাপারে অবিশ্বাসী দল তারা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব একটা কোশ্চেন করে খুব বিরক্ত করত। যেমন আমরা বলি না যে আমাকে কিছু লোক ধরেন অফিসে বা যে কোনো কর্মক্ষেত্রে এমন কিছু বিব্রতকর কোশ্চেন করে, আসলে কোশ্চেনটাই ঠিক না, মানে এটা আসলে কোশ্চেন না। মানে যে কোনো পরীক্ষার কোশ্চেন এবং আনসার, কোশ্চেনের কিন্তু কিছু গুণাবলী থাকতে হয় যে এই ক্রাইটেরিয়া মেনটেন করলে দিস ইজ কল এ ভ্যালিড কোশ্চেন। মানে এটা কোশ্চেন হওয়ার জন্য কিছু উপাদান লাগে। সো ওই মক্কার ওই কাফেররা মুশরিকরা তারা এটা এরকম কিছু মানে সেটা মানে প্রশ্নই না, কিন্তু অবান্তর প্রশ্ন যেটা আসলে প্রশ্নই না, এরকম কিছু গার্বেজ তারা কথা বলে কোশ্চেন করে রাসূলুল্লাহকে খুব বিরক্ত করত। যেমন ধরেন আমি যদি একটা মানুষকে গিয়ে বলি, এই আপনার বংশ পরিচয় কি, আপনি কে আসছেন, আপনার কথা আমি কেন শুনবো, আপনি কে আসলে, আপনার কোয়ালিটি কি, আপনার তো কোনো ফ্যামিলির কোনো ব্যাকগ্রাউন্ডই নাই, আপনি আসছেন এখানে কথা বলতে, এরকম লোকটা কিন্তু খুব যদি খুব নলেজেবল হয় ভালো হয় তাও সে কিন্তু খুব বিব্রত বোধ ফিল করবে। তা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম কোশ্চেন করতো যে তুমি যে আল্লাহর কথা বলো যে আল্লাহকে আমাদেরকে ফলো করতে হবে, সে আমাদের সৃষ্টিকর্তা, আমাদেরকে ঈমান আনতে হবে, কাফেররা মুশরিকরা বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব বিরক্ত করতো কোশ্চেনটা করে যে তোমার আল্লাহর বংশ কি, সে আসলে তুমি ব্যাকগ্রাউন্ডটা বলো তো, তোমার আল্লাহর আসলে কই থেকে আসছে, তোমার বংশগুলো বলো তো। তো আসলে তখনই আল্লাহ এই সূরাটা নাজিল করে তাদেরকে উত্তর দিল যে আল্লাহ আসলে কে, তার যে ডেফিনেশন, তার যে ইনসেপশন, তার যে আসলে বংশ নাই, তার বংশ দরকার হয় না, সে যে কারোর উপর ডিপেন্ডেন্ট না, সে যে কারো তার কোনো ফাদার নাই, মাদার নাই, ভাই নাই, তার যে আসলে কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দরকার হয় না, সে হচ্ছে ফুললি কমপ্লিট। এই সূরাতেই আল্লাহ তার পরিচয়টাকে ফার্স্ট টু লাস্ট পুরোপুরি আল্লাহ পাক এই মুশরিক কাফেরদেরকে উত্তর দিল। এই সূরাই হচ্ছে সূরা ইখলাস। সো কোরআন শরীফে আপনারা যতগুলো সূরা পাবেন এই সূরার মতো একটা সূরা পাবেন না। কেন? কারণ এটা একমাত্র এক সূরা যার শুরু এবং শেষ শুধুমাত্র টকড অ্যাবাউট আল্লাহ। অন্য কোন সূরা আপনি দেখবেন হিস্ট্রি, কিছু হিস্ট্রিক্যাল ডাটা, নবীদের হিস্ট্রি আছে, বিভিন্ন নিষেধ আছে, প্রিন্সিপাল আছে, ল আছে, লিস্ট অফ থিংস আছে, যে কোনো জিনিস অ্যাড আছে। কিন্তু এমন একটা সূরার নাম বলেন তো যে সূরা শুরু এবং শেষ শুধুমাত্র আল্লাহর কথা নাই, একমাত্র সূরা ইখলাস। সো দিস ইজ দ্য স্পেশালিটি অফ দিস সূরা। আচ্ছা, এখন এই সূরাতে যেমন বলা হয়েছে কি, সূরা একলা যেমন কুল হুয়াল্লাহু আহাদ, এর অর্থ কি, সে হি ইজ আল্লাহ দ্য ওয়ান। তার মানে ওয়ান, আমরা বলি না যে ওয়ান এরপর টু এরপর থ্রি, আসলে আল্লাহর মতো আর কেউ নাই, ওয়ান, এরপরে ওয়ান মানে ওয়ানে আর কিছু না। তারপরে যেমন এই ভার্সটা এভাবে ডিক্লেয়ার করছে আল্লাহর যে ওয়াননেস, সে যে এক, মানে আল্লাহ যে এক, এই ভার্সটা কিভাবে এক্সপ্লেইন করে। যেমন আমরা বলি না ইউনিক, দোস্ত এই জিনিস তো ইউনিক। ইউনিক মানে কি, সারা পৃথিবীতে একটাই। সো আল্লাহ হচ্ছে ইউনিক, ইনকম্পারেবল। আমরা বলি না যে এইটার সাথে কোনো কিছু পার্থক্য যোগ্যই নাই এবং যোগ্য হবেও না, ইনকম্পারেবল। আচ্ছা, আল্লাহ কিন্তু কোনো পার্টনার নাই, কোনো জেন্ডার নাই। সো এই যে কনসেপ্টগুলা আল্লাহ সম্পর্কে পিন পয়েন্ট, মানে চিরাচুরা বিশ্লেষণ বলি না আমরা, এই বিশ্লেষণগুলা মানুষের মনে যে খুঁতখুত কোশ্চেন করে না যে আচ্ছা আল্লাহর কি জেন্ডার কি, আসলে মেল ফিমেল, এই যে কোশ্চেনগুলো অবান্তর কোশ্চেন, এগুলো মুশরিক কাফেররা বলে। এবং এই সূরার মধ্যে আমরা পাই এই কোশ্চেনগুলো হচ্ছে অবান্তর কোশ্চেন। এগুলো আমরাও এই ধরনের অবান্তর কোশ্চেন থেকে বিরত থাকবো।
শুধুমাত্র এই ব্যাপারে না, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এরকম অনেক কোশ্চেন আছে, আমরা অবান্তর কোশ্চেন করে মানুষকে বিপদগ্রস্ত করি, সবার সামনে লজ্জিত করি, তারা খুব শাই ফিল করে। আসলে কোশ্চেনই তো না, কারণ কোশ্চেন হওয়ার জন্য কিছু যোগ্য এলিমেন্ট লাগে। সিমিলারলি যদি বলে যে আল্লাহর জেন্ডার কি, এটা একটা মানে শুধুমাত্র অবান্তর না, এটা কোনো কোশ্চেনই না। এই কোশ্চেনটা মক্কার মুশরিকরা তখন করতো। আচ্ছা, তারপরে আল্লাহুস সামাদ, এর অর্থ কি? আল্লাহ হচ্ছে দ্য ইটারনাল রিফিউজি, অর্থাৎ দ্য ওয়ান হু নিডস নান। আল্লাহ এমন যে তার কিছুই দরকার নাই, তার মানে তার তো খাওয়া দরকার নাই, সে তো কারোর উপর ডিপেন্ডেন্ট না, সে কারো মুখাপেক্ষী না। আচ্ছা, হুইচ অল ক্রিয়েশন ডিপেন্ডস এন্টারলি অন হিম, বরঞ্চ পৃথিবীর সব কিছু, শুধু পৃথিবী না, আসমান জমিন চারদিকে যত কিছু আছে মহাবিশ্বের সকল কিছু তারই উপর ডিপেন্ড করে। আচ্ছা, আল্লাহ হ্যাজ নো চিলড্রেন, আল্লাহ হ্যাজ নো পার্টনার, নো লিনিয়েজ, ইট রিজেক্টস অল কনসেপ্ট দ্য ডিভাইন অফস্প্রিং। দ্য ডিভাইন অফস্প্রিং মানে কি? মানে অফস্প্রিং মানে কি? বাচ্চা, চাইল্ড। তার মানে কোনো কিছুরই আল্লাহর আসলে প্রয়োজন নাই, আল্লাহর কোনো বাচ্চা নাই। আল্লাহ, আমরা যেভাবে চিন্তা করি যে আমার একটা ফ্যামিলি থাকতে হইব, বংশ থাকতে হইব, আমার ফ্যামিলি হইব, হাজবেন্ড হইব, প্যারেন্টস হইব, বাচ্চা হইব, এই কনসেপ্টগুলো তখন ধ্বংস হয়ে গেল। কি এর মাধ্যমে? ওই যে মুশরিকরা যখন কোশ্চেন শুরু করছিল, এক সূরার মাধ্যমে যত টাইপের এই কনসেপ্ট আছে, এই ধরনের ইলিগাল কোশ্চেনগুলা, মানে কোশ্চেনই না, এগুলোর উত্তর আল্লাহ পাক এই সূরা ইখলাসের মাধ্যমে তাদেরকে, রাসূলকে জানাই দিল যে ও হে রাসূল বলো। আচ্ছা, হি হ্যাজ নো ফ্যামিলি, আই অলরেডি স্পিক অ্যাবাউট দ্যাট। তারপরে নাথিং রিজেম্বলস হিম ইন অ্যাট্রিবিউটস অর পাওয়ার, এইটা আরেকটা ব্যাপার এই সূরার, যে তার মতো শক্তিশালীও কেউ নাই এবং কেউ হবেও না। তার মানে আমরা যদি বলি যে ভাই আমি তো অনেক শক্তিশালী, আমি এত মন কেজি উঠাইতে পারি, আমি জিমে, গোল জিমে এই জিনিসগুলা লাস্ট আমি 200 কেজি উঠাইতে পারছি, আমরা এগুলো পাওয়ার বলি। আসলে এগুলো কিন্তু কোনো পাওয়ার না। পাওয়ার হচ্ছে এমন যার কোনো শুরু বা শেষ নাই, সবসময় অটল, একবারে নিট অ্যান্ড ক্লিন, মানে এমন পাওয়ার যে পাওয়ারের কোনো ক্ষয় নাই, আবার এটার শুরুও নেই শেষও নাই। আচ্ছা, এইবার গেল সূরা ইখলাসের যে তাওহীদ, যে বিশ্বাস, সেটা আমি সূচনা করলাম। এখন আসি মূল পয়েন্টে। সূরা ইখলাস মূলত টোটাল ফোকাস করে তাওহীদের উপরে। আমরা জানি আল কোরআনে মূলত 3টা বিষয়ের উপর প্রতিষ্ঠিত, মানে 3টা বিষয়কে আসলে এক্সপ্লেইন করে। এক নম্বর হচ্ছে তাওহীদ বা বিশ্বাস, 2 নম্বর পয়েন্ট হচ্ছে আহকাম, মানে পুরা কোরআনে যা আছে এর মধ্যে অনেক কিছু, আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে বিধি নিষেধ, কোনটা হালাল কোনটা হারাম, এগুলো নিয়ে কোরআন কথা বলে। 3 নম্বর হচ্ছে নবী রাসূলদের হিস্ট্রি, তাদের ইতিহাস। তার মানে পুরা কোরআনকে আমরা 3টা ডোমেনে ভাগ করতে পারি। ডোমেন 1 তাওহীদ বা বিশ্বাস, যেটা ফুললি কভারস করে সূরা ইখলাস। ডোমেন 2 বলি আহকাম, মানে এ লিস্ট অফ প্রিন্সিপাল, এ লিস্ট অফ রুলস অ্যান্ড রেগুলেশন, এবং হালাল হারাম, কোনটা করবেন, কোনটা নিষেধ, কোনটা করলে ভালো হবে, গাইডেন্স, উপদেশ, এগুলো হচ্ছে আহকাম। আরেকটা ডোমেন কি? সেটা হচ্ছে নবী রাসূলদের ইতিহাস, এখান থেকে অনেক শিক্ষা আছে। সো এই 3টা ডোমেনের ফার্স্ট যে ডোমেন তাওহীদ, এটা পুরোপুরি কভার করে সূরা ইখলাস। এই জন্য সূরা ইখলাসকে বলা হয়, কেউ যদি এটা রিসাইট করে তাহলে কোরআনের 1/3 পড়ার তালাওয়াত করলে যে সওয়াবটুকু, সেই সওয়াবটুকু কেউ পেয়ে যাবে। তার মানে আপনি খুব শর্ট ফর্মে সূরা ইখলাস পড়ে কিন্তু পুরো কোরআনের 1/3 এর যে সওয়াব সেটা পেয়ে যাবেন। এর মানে কি? তার মানে কোরআনের তাহলে 1/3 কেউ পড়বেন না, ব্যাপারটা এরকম না। কিন্তু কোরআনের যে 1/3 বলি বা 2/3 বলি, যেটাই বলি, ওইটার তো অবশ্যই আলাদা একটা মজিজা আছে। বাট 1/3 এর মধ্যে যেহেতু তাওহীদটাকে ফুললি এক্সপ্লেন করা হয়েছে, জোর দেওয়া হয়েছে, এইটা সূরা ইখলাসে ফুললি তাওহীদটাকে কমপ্লিট করে। এই জন্য সূরা ইখলাস পড়লে পুরো 1/3 এর একটা ফুল ফজিলত সে পেয়ে যাবে। এটা হচ্ছে একটা মানে বিশেষ একটা ফজিলত। এর আরেকটা ফজিলত হচ্ছে সূরা ইখলাস পড়লে আপনি আল্লাহর সম্পর্কে সকল যে মিসকনসেপশন, সেটা থেকে আপনি সম্পূর্ণ, মানে আপনি নিজেকে বিশ্বাসটাকে শক্ত করতে পারবেন। মানে আপনার মনে যত টাইপের কোশ্চেন আসে না আমাদের, যে আসলে আল্লাহ কি, এই যে জিনিসগুলো ছোট ছোট যে কোশ্চেনগুলো আসে, এখান থেকে আপনি নিজেকে ফুললি পরিশুদ্ধতা, মানে একটা স্থির একটা অবস্থায় আপনি যেতে পারবেন, যে আল্লাহ সম্পর্কে ডেফিনেশনটা, মানে ধারণাটা। আচ্ছা, এখন আসি সূরা ইখলাস সম্পর্কে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায়, কোন একটা সাহাবী, সেই ইমাম ছিল, সেই ইমাম সব নামাজের শেষে কি করতো? সূরা ইখলাস দিয়ে শেষ করতো।
তখন বলা হইতেছিল যে মানুষ বলতেছে কি বুঝলাম না, সকল নামাজের পরে আপনি সূরা ইখলাস শেষ করেন, এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা ব্যাখ্যা পাওয়ার জন্য রাসূল সামনে গেছে যে হে রাসূল, আপনি যে এই যে ইমাম যে প্রতি নামাজের শেষে সূরা ইখলাস পাঠ করে সূরা নামাজ শেষ করে, তো এইটা তো আপনিও করেন না, তো উনি যে করে এইটা আসলে এটা কি ঠিক হচ্ছে কিনা, এটা তারা হয়ে গেল, মানে কনফিউজ হয়ে গেল। তখন এই সাহাবীরা উদ্দেশ্যে রাসূল বলে যে সূরা ইখলাস হচ্ছে এমন এক সূরা যে সূরাই একমাত্র কোরআনের সূরা যার শুরু এবং শেষে শুধুমাত্র আল্লাহর কথাই বলা হয়েছে, একদম এ টু জেড। এই জন্য আল্লাহর কাছে এই সূরাটা বিশেষ, স্পেশাল। সো তাকে জানাই দেওয়া হয়েছে এইভাবে যে আল্লাহ বলছে যে সাহাবী এই স্পেশাল সূরাটা প্রতি তার এত ভালোবাসা যে কখনোই নামাজ শেষ করে না এই সূরা ছাড়া, তাকে বলে দেওয়া আল্লাহও তাকে স্পেশাল ভালোবাসে। এরকম করে আরেকটা মক্কায় আরেকজন সাহাবীরও এরকম পাওয়া গেছে, সেও সিমিলারলি সে কোনো জিনিসেই আসলে সূরা ইখলাস ছাড়া সে নামাজ শেষ করতো না। তার মানে সূরা ইখলাসের প্রতি যে একটা ভালোবাসা, স্পেশাল ভালোবাসা, অন্য সূরার প্রতি যে ভালোবাসা থাকবে, বাট দিস ইজ স্পেশাল ওয়ান। এবং আল্লাহ নিজেও বলছে যে যে এই স্পেশাল সূরাকে ভালোবাসবে বলে দাও আমিও তাকে অনেক স্পেশালভাবেই ভালোবাসি। তার মানে সূরা ইখলাসের প্রতি ভালোবাসাটা আসলে আমাদের অনেক স্ট্রং আমাদের রাখতে হবে, এটা আমরা একটা শিক্ষা পাই। এবার আসি যে সূরা ইখলাস যারা পড়ে প্রতি নামাজে তাদের ক্ষেত্রে আবার একটা নেগেটিভ পয়েন্টও আছে। কিভাবে নেগেটিভ পয়েন্ট? যেমন নামাজে অনেকে সূরা ইখলাস পড়ে অনেকেই যে নামাজটাকে দ্রুত শেষ করা, এটা হচ্ছে আমাদের রিয়েলের সাথে আমি সংযোগ করতেছি। ধরেন আপনি বললেন যে সূরা ইখলাস স্পেশাল সূরা আর সূরাটা ছোট অল্প আয়াত দিয়ে শেষ করা যায়, তাহলে সেই সবসময় সূরা ইখলাস দিয়ে তাড়াতাড়ি নামাজ শেষ করে দেয়। এখন প্রশ্ন হচ্ছে নামাজ কিন্তু এমন না যে আপনি 5G 4G পাওয়ারে মতন ব্যান্ডউইথ যেমন 4G 5G 6G এরকমভাবে দ্রুত শেষ করে ফেলবেন। নামাজ কিন্তু পড়তে হয় খুব আস্তে ধীরে, কোরআন তালাওয়াত সুন্দর করে আস্তে আস্তে পড়তে হয়। এখন কেউ যদি মনে এরকম থাকে যে সূরা ইখলাসটা পড়লে তো দ্রুত অল্প ছোট সূরা আমি নামাজটা শেষ করে ফেলি, তাহলে কিন্তু ওই যে ভালোর চেয়ে খারাপটা বেশি হবে, কারণ আল্লাহ কিন্তু অন্তর্যামী। যদি আপনার ইন্টেনশন এরকম থাকে যে আমি ছোট সূরা দিয়ে বারবার নামাজ শেষ করবো, অল্প সময় কত দ্রুত শেষ করা যায়। যেমন আপনি যখন খান তখন কিন্তু আরামে খান, আস্তে ধীরে খান, মাংস চাবায় খান, হাড্ডি কেন হাড় পছন্দ করে অনেকে, আস্তে আস্তে খায়। সো নামাজটা কিন্তু খুব আস্তে ধীরে পড়তে হয়। তো কেউ যদি এরকম উদ্দেশ্যে করে যে আমি খুব দ্রুত শেষ করে ফেলবো সূরা ইখলাস পড়ে, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তো তাদের জন্য কিন্তু এটা আবার একটা সতর্কতা। সো এটা যেমন স্পেশাল সূরা, স্পেশালভাবে ভালোবাসবেন এবং ওইভাবেই চিন্তা করবেন, বাট এটা যাতে শর্ট অল্প সূরা ছোট সূরা এই জন্য খুব দ্রুত শেষ করবেন, এটা কিন্তু আমাদের লাইফে আবারই করা যাবে না, কারণ নামাজটা দ্রুত শেষ করার মতো ব্যাপার না, এটা খুব আস্তে শেষ করতে হবে। সো আজকের মতো আমি এই ইন্ট্রোডাকশন প্র্যাকটিস করবে আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।